চিরসখায় দেখেছেন কি হচ্ছে? হঠাৎ করেই নাকি কমলিনীর জীবনে ফিরে এলো তার স্বামী। তবে কি এবার বৌঠানের সঙ্গে স্বতন্ত্র সব সম্পর্ক ভেঙে যাবে? উঠছে প্রচুর প্রশ্ন। আচ্ছা, এই কমলিনীর যে স্বামী, ইনি কে? জানেন, ভীষণ গুণী অভিনেতা। বাস্তবে কাকে মন দিয়েছেন অভিনেতার স্ত্রী বাকে? এই অভিনেতার এত গুণ জানলে মুগ্ধ হয়ে যাবেন। চিরসখা ভীষণ গভীর মনস্তাত্ত্বিক গল্পের এক ধারাবাহিক, বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্বতন্ত্র আর কমলিনীর সম্পর্কের গতি কোন দিকে যাবে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। অনেক নেটিজেন আবার স্বতন্ত্র আর কমলিনীর বিয়ে পর্যন্ত দেখতে চায়। অনেকেই চান এই সম্পর্কে একটা শিলমোহর পড়ুক। কিন্তু কোথায় কি? এই সুন্দর বন্ধুত্বের গল্পে আপাতত এন্ট্রি নিয়েছেন নতুন চরিত্র। সুদীপ মুখার্জি আর অপরাজিতা ঘোষ দাসের মাঝে অর্থাৎ পর্দার গল্পের এবার হাজির হলেন সন্দীপ চক্রবর্তী। ভীষণ গুণী অভিনেতা, বহুদিন ধরে টলিউডে কাজ করছেন, একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে সুপারহিট। তিনি কিন্তু শুধু অভিনেতা নন, বই লেখেন, খুব সুন্দর গান গাইতে পারেন। যখন কথা বলেন মুগ্ধ হয়ে শুধু শুনতে হবে। আপাতত সন্দীপ চক্রবর্তী এবার পর্দায় হাজির হয়েছেন। কমলিনীকে ডেকেছেন কুমু বলে। ধারাবাহিকে প্রথমে জানানো হয়েছিল যে কমলিনীর স্বামী নেই, কিন্তু তিনি কি আদতেও মারা যাননি? আবারও কি তবে ফিরে এসেছেন পরিবারের কাছে? ইতিমধ্যেই প্রকাশ্যে প্রোমো চলে এসেছে, কিন্তু সন্দীপ চক্রবর্তীর চরিত্রটা কেমন হবে তার খোলাসা হয়নি। তবে তিনি এসে দাঁড়িয়েছেন কমলিনীদের বাড়ির দরজায়। পর্দায় সন্দীপের স্ত্রী কমলিনী হবে কিনা সেটা তো আপাতত ধারাবাহিকের গল্পই বলবে। তবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাস্তবে ইনি সন্দীপের স্ত্রী। অভিনেতার বড় সাপোর্টার বলতে পারেন। সন্দীপ একদিকে বই লেখেন, একদিকে সঙ্গীত শিল্পী, অপরদিকে গ্রাফিক্স ডিজাইনার। আবার অভিনেতা বিজ্ঞাপন জগতের কপিরাইটার হিসেবে কাজ করেছেন অন্তত 20 বছর। অসংখ্য টিভি শো করেছেন, সিনেমায় অভিনয় করেছেন। সন্দীপ মনে করেন তার লোভটা খুব লং টার্ম। যতদিন বাঁচবেন খুব ভালো থাকবেন, খুব ফিট থাকবেন। এর থেকে বড় লোভ আর কি বা হতে পারে? আপনিও কি অভিনেতার সাথে সহমত? চিরসখায় সন্দীপের এন্ট্রি কি মনে হচ্ছে? গল্প কোন দিকে এগোবে জানিয়ে ফেলুন কমেন্টে।